बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन अफ्तार नास बिगैरि इल्मिन काना इस्मुहु अला मन अफ्ताहु आव कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আজকে আমরা সকালবেলা ঘোষণা দিয়েছিলাম আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ কিতাবের দিকে কিতাব শুরু করব ইনশাআল্লাহ। এতদিন আমরা মোটামুটি আমরা সারা বছরে কি কি বিষয় লেখাপড়া করব, এই মানহাজ নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে, ঠিক না? কথা বলেন জি না জি হুজুর? জি। জি জি এখন আমরা এই এই মানহাজের মধ্যে আমাদের যে প্রথম যে বিষয় ছিল আল ফিকহু ওয়াল ফাতাওয়া। আল ফিকহু ওয়াল ফাতাওয়া এই বিষয়ের মধ্যে আমরা দর্সের মধ্যে রাখছি আদ-দুররুল মুখতার কিতাব। কি ভাই? আদ-দুররুল আব্দুল জি মুখতার। মুখতার আদ-দুরুল কিতাব। মুখতার। মুখতার। আসলে আদ-দুররুল মুখতার কিতাবের সাথে আরো কমপক্ষে তিনটা কিতাব সংযোজন আছে। কয়টা কিতাব বললাম? তিনটি। আর আরো তিনটা তিনটে কিতাব। কিতাব। এই কিতাবের সাথে আরো দুইটা অতিরিক্ত আরো দুইটা কিতাব কমপক্ষে। আর আরো জানবো যে এখানে আরো অনেক কিতাব আছে এই ফতোয়া স্বামীর সাথে, ঠিক আছে? এক নম্বরে মৌলিক কিতাব যেটা আমাদের আদ-দুরুল মুখতার কিতাবের মতন, যেটা মতনের নাম হচ্ছে তানবীরুল আবসার জামিউল বিহার। কি বললাম বলেন? তামরিনুল আবসার তানবীরুল আফসার তানবীরুল আবসার জামিউল বিহার। এই কিতাবের মুসান্নেফ, ঠিক আছে, তিনি তুমুর তাসি নামে মশহুর বা সাহেবে তানবীর। দেখেন, আর তুমুর তাসি সাহেবুত তানবীর, দেখছেন এটা? আপনার লেখা জি দেখতেছেন? জি হুজুর। তুমুর তাসি জি জি সাহেবুত তানবীর মানে আল্লামা তুমুর তাসি সাহেবুত তানবীর মানে তানবীরুল। পূর্ণ কিতাবের নাম কি বললাম? তানবীরুল আবসার ও জামিউল বিহার। কি নাম বললাম ভাই? তানবীরুল আবসার ওয়া জামিউল জামিউল বিহার। বিহার। ও জামিউল জামিউল বিহার। বিহার। এটা হুজুর ফেকার শব্দটা কি? একটা মতনের কিতাব। ফেকার একটা কি? হুজুর শব্দটা কি তুমুর হ্যাঁ, তাসি নাকি তিমির তাসি না তামার তাসি? আল্লামা আল্লামা তুমুর তাসি, ঠিক আছে। এই এই তুমুর শব্দ তাসি। নিয়ে পরে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এখন বলেন আল্লামা তুমুর তাসি, ঠিক আছে। তামার জি জি তাসি, তুমুর। ঠিক আছে। একটা আছে, আলোচনা আছে, ঠিক আছে। কিন্তু তুমুর তাসি নামে কি মশহুর? আল্লামা, বলেন কি বললাম? তুমুর আল্লামা তুমুর তাসি। আল্লামা তুমুর তুমুর তাসি। তাসি। তুমুর তুমুর তাসি তাসি। সাহেবুত তানবীর, ঠিক আছে। এই জায়গায় যে জি লেখছে, এই জায়গায় লেখা অনুযায়ী দেখা যাচ্ছে একটু হরকত দিছে এই জায়গায় একটু। এই অনুযায়ী দেখা যায় যে যেটা বোঝা যায় না সুস্পষ্ট। তারপরে বোঝা যাচ্ছে উপরে হয়তো তাসদিদ দিছে কিনা। আত্তিমুর তাসি। হ্যাঁ, যদি এটা পরি তাসদিদ বোঝা যায়, যদি তাহলে তাসদিদের নিচে জের আসে মানে তার নিচে কি জের। আর তিমুর তাসি জি। সাহেবুত তানবীর। হ্যাঁ, তাফসীর দিছে তার উপরে। আচ্ছা, না, তাসদিদের নিচে যদি তাসদিদের নিচে জের থাকলে আছে। এরা এরা জের থাকলে এরা তার নিচে জের ধরতে হবে, ঠিক আছে। আর তিমুর তাসি, কিন্তু এরা আর তুমুর জি তাসি। হুজুর। আমি যেটা বললাম সেটা পড়েন। আর তুমুর তাসি। তাহলে তুমুর তাসি। আদ-দুরুল মুখতার কিতাব যেটা আমরা পড়বো, আল্লামা হাসকাফির কিতাব, ওটা হচ্ছে এই যে তানবীরুল আফসার জামিউল বিহার, যে ফেকার যে একটা মতনের কিতাব, ঠিক আছে। কিন্তু এই মতনটা গ্রহণযোগ্য মতন নয়, ঠিক আছে। কি বললাম? এটা পরে আমরা মতন বিস্তারিত না। বিস্তারিত আমরা আরো জানবো কেন গ্রহণযোগ্য না কি। এটা পরে আস্তে আস্তে সব খোলাসা হবে আমাদের। যে পূর্ণ এই মত, এই ফেকার এই মতনের কিতাবের নাম কি? তানবীরুল তানবীরুল আফসার আবসার ওয়াল জামিউল বিহার। বিহার। হ্যাঁ, আল্লামা তুমুর তাসির কিতাব। তাহলে তার একটা জীবনী জানা দরকার আমাদের, ঠিক আছে, যেহেতু এই কিতাব হচ্ছে মূল মতন। তারপরে পড়া হচ্ছে আদ-দুরুল মুখতার, আল্লামা হাসকাফির কিতাব। আল্লামা হাসকাফির সরা, হাসকাফি।
এই সরারই আরেকটা হাসিয়া হচ্ছে রদ্দুল মুহতার, যেটা বর্তমানে ফতোয়ায়ে শামী নামে মশহুর। বর্তমানে কি ভাই এটা? স্বামী। স্বামী নাম স্বামী নামে মশহুর। ফতোয়ায়ে শামী নামে মশহুর। কিতাবুত তহারাতে প্রথমে দেখবেন যে তানবীরুল আফসারের এবারত আনবে, তারপরে বেরাকেটে, তারপরে আদ-দুরুল মুখতার কিতাব আনবে, তারপরে এই দুই কিতাবের নিচ দিয়া একটা দাগ দেয়া যে একটা হাসিয়া টানছে, এই হাসিয়াটার নামই হচ্ছে রদ্দুল মুহতার। বর্তমানে এই হাসিয়াটাই হচ্ছে ফতোয়ায়ে শামী নামে মশহুর। ফতোয়ায়ে কি? স্বামী নামে পরিচিত। স্বামী। শামী নামে মশহুর। তাহলে মূল কিতাব শুরু করার আগে তানবীরুল আবসার ও জামিউল বিহার, যে আত্মুমুর তাস আব্দুল মুখতার কিতাবের যে মতন, এই সাহেবের তানবীরের সংক্ষিপ্ত একটা জীবনী আমরা জানতে চাই। ভাই আমি যে কথাটা বলছি এই কথাটা কি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে? কমপক্ষে জি কয়টা জি জি মুফাসসিরের জীবনী জানতে হবে এখানে জি এই জি কিতাবটা হুজুর। ফতোয়া স্বামীর সাথে? জি কয়টা কিতাবের? তিনজন। কমপক্ষে তিনটা। কমপক্ষে তিনটা, আরো আছে। আল্লামা স্বামীর ছেলের জীবনীও জানতে হবে। ঠিক আছে, ছেলের কিতাব এর সাথে সংযুক্ত আছে, ফতোয়া স্বামীর সাথে কেন আছে এর আস্তে আস্তে আমরা জানবো। তে আল্লামা তুমুর তাসির সংক্ষিপ্ত একটা জীবনী এই ফতোয়া স্বামীর এই শুরুতে, কিতাবের শুরুতে অনেকের জীবনী আনছে। আল্লাহ এর আগে ইমাম আবু হানিফার জীবনী উল্লেখ করছেন। আবু হানিফার জীবনী উল্লেখ করার পরে এখানে আল্লামা তুমুর তাসির সংক্ষিপ্ত একটা জীবনী এখানে আনছেন, দেখতেছেন আপনার আরবিতে? জি জি কথা জি বলেন হুজুর না? দেখতেছি। হ্যাঁ, জি, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি দেখতে পাচ্ছি। তাহলে আমরা আল্লামা তুমুর তাসির সংক্ষিপ্ত একটা জীবনী আমরা এখন জীবনী নিয়ে কি করব, আলোচনা করব নাকি? নসবুহু ও মাউলিদুহু, দেখছেন তার বংশের ধারাবাহিকতা, তার নসব এবং তার জন্ম। জি সাথী ভাইয়েরা, আমরা এখানে দেখতেছি নাকি তানবীরুল আবসার জি জামিউল বিহার আল্লামা তুমুর তাসির একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে এখন আলোচনা না করলেই নয়। এর আলোচনা করলে আস্তে আস্তে মূল কিতাবের সাথে আমাদের সাথে কি হবে, একটা সম্পৃক্ত হবে যে কার কিতাব কোনটা। যে প্রথমত আমরা কিতাবের নামটা জানলাম, আল্লামা তুমুর তাসির কিতাবের নাম কি জানলাম? তানবীরুল আবসার ও জামিউল বিহার, নাকি বলেন না? জি জি তানভীরুল تنوير আবসার الأبصار جامع البحار. বিহার, এটা তিনি খতিব, হ্যাঁ এটার লেখক কারা সংক্ষেপে বলে যে খতিব তুমুর তাসি, আল্লামা তুমুর তাসির খতিব, খতিব আল গাজ্জা আল হানাফি। আল্লামা তুমুর তাসির সংক্ষেপে এরা মশহুর সে আল্লামা তুমুর তাসির কিতাব। ঠিক আছে, তো এই জি হুজুর। লেখকের সংক্ষিপ্ত একটা পরিচিতি, আমরা তার নাম এবং তার বংশ পরিচিতি, নসবুহু ও মাউলিদুহু, কি ভাই, তার বংশ এবং তার জন্ম এবং তার নাম নিয়ে, নামের এবং তার নাম এবং বংশের পরিচয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আগে আলোচনা করব। তার নাম মোহাম্মদ, দেখতেছেন, মোহাম্মদ ইবনু জি আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ আল খতিব গাজী আল হানাফি। তাহলে তার নাম কি ভাই? মোহাম্মদ। মুহাম্মদ পিতার নাম, মোহাম্মদ পিতার নাম আব্দুল, عبد الله. আব্দুল্লাহ দাদার নাম আহমদ। ঠিক আছে, أحمد. আহমদ কথা বলেন আহমদ। না। দাদার নাম জি আহমদ, আহমদ আহমদ أحمد. পরদাদার নাম মোহাম্মদ আবার, নাকি? তার محمد. পরদাদার নাম জি ইব্রাহিম, তার محمد. পরদাদার নাম আবার إبراهيم. মোহাম্মদ। ঠিক ইব্রাহিম। আছে, জি তার একটা উপাধি আছে সামনে আসতেছে, ও বুসিফাল ইমাম আল আসারি শামসুদ্দিন আবুল মুআলি মোহাম্মদ ইবনু আব্দুর রহমান ইবনে গাজী ফি দেওয়ান ইসলাম বিল ইমাম হিবির আল ফকিহ শাইখুল হানাফিয়া উসিবা কাহালুহু বিআন্নাহু ফকিহুন উসুলিয়ুন মুতাকাল্লিমুন।
তার আরেকটা উপাধি জানা গেল, তাকে বলা হয় কি শামসুদ্দিন। কি ভাই, তার উপাধি কি? তার উপাধি হচ্ছে শামসুদ্দিন। 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 তার নিসবতি নাম আল খতিব। কি ভাই, তার নিসবতি নাম কি? আল খতিব। নিসবতি আল নাম খতিব। আল তার খতিব। একটা খতিব, খতিব তুমুর তাসি, খতিব তুমুর তুমুর তাসি। তাসি। ঠিক আছে, তুমুর তাসি। নিসবতির নাম খতিব আল আল উমারি। কি ভাই, এখানে কি লাগছে বলেন? তার নিসবতি নাম আছে অন্য, এর মধ্যে আসতে আছে শামসুদ্দিন। হ্যাঁ, উপাধি শামসুদ্দিন, নিসবতির নাম আল খতিব আল উমারি আত্মুমুর তাসি। আল উমারি আত্মুমুর তাসি। আত্মমৃত্যাশী। আল গাজী, মুরতাশি। আল গাজী আল হানাফি। পাইছেন? আল গাজী আল আল গাজী আল আল হানাফি। হানাফি। এগুলো হচ্ছে তার নিসবতি নাম। আল খতিব, আল উমারি, আত্মুমুর তাসি, আল গাজী, আল হানাফি। ঠিক আছে। জি। মানে কয়েকটা আর আল গাজী, এটা কি তার জায়গার উপর নিসবত করে নামটা রাখা হয়েছে আল গাজী? আমাকে আমার আলোচনা শেষ করতে দেন। ঠিক জি। আছে। জি। তিনি তার যুগে উলামায়ে আহনাফের তিনি কেন্দ্রবিন্দু এবং মাথার কি ছিলেন? মুকুট ছিলেন। ঠিক আছে, মাথার তাজ। মুকুট ছিলেন তার জামানায়। গাজ্জা অঞ্চলের অধিবাসী ছিলেন। কি ভাই, বুলিদাবি গাজ্জা, গাজ্জায় হাসেম। পাইছেন আপনারা? জি জি তাহলে জি। গাজ্জা পাইছি। অঞ্চলের অধিবাসী তিনি ছিলেন, সেখানেই তার জন্ম লাভ। এবার গাজ্জি বুঝছেন তো, তার তার অধিবাসীর দিকে নিসবত করে তাকে কি বলা হইতেছে? আল গাজ্জি। কথা বলেন না। তার অঞ্চলের জি জি জি। অঞ্চলের দিকে জি। লক্ষ্য করে তাকে কি বলা জন- হইতেছে? জন্মস্থানের দিকে গাজী। লক্ষ্য করে। হ্যাঁ। এবং এই গাজ্জাই তিনি ইন্তেকাল, সামনে আইব, এই গাজ্জাই তিনি কি করেন? ইন্তেকাল করেন। ইন্তেকাল ইন্তেকালের করেন। বিষয়টা পরে আসতেছি আমরা। এই গাজ্জাই তার ইন্তেকাল হয়েছে, সেখানেই তার মৃত্যু হয়েছে। তাহলে তার জন্ম কত সালে লেখা আছে জায়গায়? 939 হিজরিতে তার জন্ম। পাইছেন? জি তার জি। বয়স হুজুর কত? গাজা বলতে, হুজুর গাজা বলতে এখানে এখন যে যে যুদ্ধ চলতেছে গাজা, ওইটাই তো বুঝাইছে তাই না হুজুর? হ্যাঁ, এটা ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে গাজী কোন জায়গায় ধরা হয়? বর্তমানে গাজী এটা কোন জায়গায় ধরা হয়? এই যেখানে হুজুর ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে ওইটা, ওই গাজা না? ওই গাজা না হুজুর? ওই গাজ্জা কিনা আমার একটু সন্দেহ আছে। ঠিক আছে, আচ্ছা আপনার, আচ্ছা আমার একটু সন্দেহ আছে যে, দেখি ইনশাল্লাহ সেই গাজ্জাই আচ্ছা। কিনা। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, এবার দেখেন, এই তিনি জন্ম কত? 900 কত? 39। 39 হিজরিতে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ। মৃত্যুর কথা আসবে, কিন্তু 939 হিজরি, ইংরেজি সন অনুযায়ী 1532 খ্রিস্টাব্দে। কি বললাম? ইংরেজি পনেরোশো সন পঁচিশ হ্যাঁ, 30। 1532 খ্রিস্টাব্দে। হ্যাঁ, খ্রিস্টাব্দ। তার মৃত্যু সামনে আসবো 1004-এ। কি ভাই, 1000 কত? 4। 4। 1004 সালে তিনি ইন্তেকাল করেন। এই 1004 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আর ইংরেজি সন অনুযায়ী তিনি 1596 খ্রিস্টাব্দে তিনি কি করেন? বলেন, ইন্তেকাল করেন। করেন। তাহলে কত বছর বাঁচছে? 39 আর 1004, 939 আর 1004 কত? কত বছর? 65। হ্যাঁ, 65 বছর। 65। 65 বছর, ঠিক না? জি। ভাঙ্গা বছর বাদ দিলে আসে কত? 63। কথা বলেন 60। না। হ্যাঁ, কত? 65 না? বলেন না। হ্যাঁ, 65। আর ভাঙ্গা বছর বাদ দিলে কত হয়? 63। নবীজির
ওই যে নবীজির জন্ম মৃত্যুর সাথে মিল আছে তো, বয়সের সাথে। নবীজির বাঙ্গা জি। বছর সহকারে 65 বছর, আর বাঙ্গা বছর বাদ দিলে কত? 63 বছর। 63। কথা বলেন না। জি জি হুজুর। আচ্ছা, তাহলে দেখা গেল নবীজির এর সাথে হায়াতের সাথে আল্লামা তুমুর তাসির হায়াতের সাথে একটা কি আছে? মিল মিল আছে। আছে। মোতাবেক। মিল আচ্ছা, আছে। তার একটা সংক্ষিপ্ত আকারে তার একটা কিতাব পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি। এই তানবীরুল আফসার জামিউল বিহার, তার কি কি কিতাব আছে এখানে লেখা আছে, হ্যাঁ, মুসান্নাফাতুহু, তার কি কি, হ্যাঁ, তাসনিফাত গুলো আছে। এ তানবীরুল আফসার জামিউল বিহার, হ্যাঁ, ও শরহুহু ও সাররাহু ও সাম্মাহু মিনাহুল গফফার ফি ফুরুইল ফিকহিল হানাফি। যাই হোক, এটা আস্তে আস্তে আমরা জানবো। এবার তার সংক্ষিপ্ত একটা কিতাব পরিচিতি বুঝি। এ তানবীরুল আফসার জামিউল বিহার, এই কিতাবটি, এটি একটি সংক্ষিপ্ত একটি মতনের কিতাব, আগেই বলছি। এটা কি ভাই? লেখার একটা সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা একটা মতনের কিতাব। কিতাব। মতনের কিতাব। এই মতনটা গ্রহণযোগ্য কিনা সেদিকে ইঙ্গিত দিয়েছিলাম। এটা কি নয়, এটা গ্রহণযোগ্য মতনের কিতাব, কিতাব নয়। হ্যাঁ, তারপরও এই কিতাবে ফেকে হানাফির নির্ভরযোগ্য মতনের কিতাবের অধিকাংশ মাসায়েলকে শামিল করে নিয়েছে। কি ভাই? ফেকে হানাফির যে নির্ভরযোগ্য যে মতনের কিতাব আছে না, ওই মতনের কিতাবের অধিকাংশ মাসলাকে সে কি করছে? অন্তর্ভুক্ত করে নিয়েছে। অন্তর্ভুক্ত করে নিয়েছে। আচ্ছা, যে আল্লামা, যে লেখক তুমুর তাসি কিতাবটি রচনা করেছেন ফতোয়া প্রদান এবং বিচার কার্য পরিচালনাকারীদের সহযোগিতা করার জন্য। কি ভাই, এই কিতাবটা কেন লেখছেন তিনি? বলেন না, এই কিতাব দ্বারা সে কি দিবে? ফতোয়া প্রদান করবে এবং বিচার কার্য পরিচালনাকারীদের সহযোগিতা করার জন্য তিনি কে লেখছেন? এই কিতাবটা লিখেছেন। তাহলে বোঝা গেল লিখেছেন। এটা শুধু মতনের কিতাব না, এটা কেমন যেন একটা ফতোয়ার কিতাবও হিসাবে সে লেখছেন। ঠিক আছে? জি জি এই কিতাবটি জি। অধ্যয়ন করা দ্বারা বোঝা যায়, যে এই কিতাবটা অধ্যয়ন করলে আপনারা বুঝতে পারবেন লেখক কিতাবটি জামিউস সগীর এবং হেদায়েত কিতাবের সমন্বয়ে তারতিব কি করছেন? বিন্যস্ত করেছেন। জামিউস সগীরে যে তারতিব দিছেন, হেদায়েত কিতাবের, এই দুই কিতাবের যে তারতিব আছে, এই তারতিব জি অনুযায়ী জি। কি লেখছেন? তিনি এই কিতাবটাকে লিখেছেন। লিখিত করছি। জামিউস সগীরের পরিচয় এটা আমরা পরে দিব আবার। জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়াউল কাবির, ঠিক আছে? এগুলোর পরিচয় কি ইমাম হবে? মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রচিত কিতাবগুলো। হ্যাঁ, ইয়া জহির রওয়ায়ার একটা, জহেরুর জামিউস সগীর রওয়ায়াতের 6 কিতাবের এক কিতাব একটা, জামিউস সগীর। ঠিক আছে? জামিউস সগীর। জি জি। জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির। শেয়ার করুন। আচ্ছা, এগুলোর পরিচয় পরে আসবে। তানবীরুল আফসার কিতাবের সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে দিতেছিলাম নাকি? দিয়েছি মোটামুটি। এই কিতাবের এই কিতাবের একটা নিজেই কি লেখছেন মুসান্নেফ আল্লামা তুমুর তাসি, নিজেই একটা কি লেখছেন? এই কিতাবের একটা সরা লেখছেন, মিনাহুল গাফফার ফি ফুরুইল ফিকহিল হানাফি, দেখছেন? হানাফি। হ্যাঁ, ওয়াসাররাহু ওয়াসাম্মাহু মিনাহুল গাফফার ফি ফুরুইল ফিকহিল হানাফি। যে আল্লামা তুমুরতাসি নিজেই এই কিতাবের একটা সরা লেখছেন, যে সরার নাম মিনাহুল গাফফার ফি ফুরুইল ফিকহিল হানাফি। ভাই, হানাফি। এগুলো কিন্তু এখন মুখস্থ রাখেন এগুলো, ঠিক আছে? তাহলে আদ-দুরুল মুখতার কিতাবের মোকদ্দমা পড়তে এবং তার খুতবা পড়তে, বুঝাইতে, বুঝতে কি হবে আমাদের জন্য? একেবারে সহজ হয়ে যাবে। সহজ। তাহলে এই কিতাবের একটা সরা মুসান্নেফ নিজেই লেখছেন, যার নাম মিনাহুল গাফফার ফি ফুরুইল ফিকহিল হানাফি। এই কিতাবেরই আরেকটা সরা কি? আদ-দুরুল মুখতার, যেটা আমরা পড়বো দর্সের মধ্যে। কি ভাই, জি কথা জি কথা মনে বুঝেন নাই? হ্যাঁ, জি। জি, আদ-দুরুল মুখতার। আদ-দুরুল মুখতার এই কিতাবের একটি সরা আদ-দুরুল মুখতার, যেটা আমরা দর্সে নেজামিতে রয়েছে। দর্শে, আমার দর্শে নিজামে, বা আমাদের দর্শে বলেন এখন, হ্যাঁ, দর্শে নিজামে বলা দরকার নাই, আমাদের দর্শের মধ্যে আছে।
কথা বলেন। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আল্লামা তুমুর তাসি রহমতুল্লাহ আলাই। হুজুর এটা কি সব দর্শে পড়ায় নাই? সব সব মাদ্রাসা এটা দর্শে নেজামিতে নাই নাকি? মানে অধিকাংশ মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসা নাও থাকতে পারে, সে অন্য কিতাব পড়াইতে পারে। জিনিসটা বুঝেন নাই? বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এই কিতাবের মধ্যে তানবীরুল আফসার কিতাব কিতাব সম্পর্কে তার ইখতিলাফ এবং তার প্রমাণ উপস্থাপনার কি পদ্ধতি, এটা যদিও যদিও কিতাবের খুতবা আব্দুল মুখতার কিতাবের খুতবার মধ্যে উল্লেখ করেছেন, এটা আগেও জেহেনের মধ্যে রাখেন যে লেখক কিতাবটি একেবারেই সংক্ষিপ্ত আকারে সংকলন করেছেন। আল্লামা তুমুর তাসি কিতাবটাকে একেবারে কি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে। সংকলন করেছেন। শুধু রাজে এবং মুফতাবিহি কলি কল ও মুফতাবিহি উক্তি বর্ণনার উপর কি করেছেন, সে ক্ষান্ত হয়েছেন। শুধু রাজে কোল কোনটা, মুফতাবিহি কোল কোনটা, শুধু ওই কথাটাই কি করেছেন কিতাবের মধ্যে সে উনি উল্লেখ করেছেন। এই কারণে তিনি ফোকাহায়ে কেরামের ইখতিলাফ এবং দলিল প্রমাণও কি করেন নাই এই কিতাবের মধ্যে, তানবীর আফসার কিতাবের মধ্যে ফোকাহায়ে কেরামের ইখতিলাফ উল্লেখ করেন আলোচনা। নাই, দলিল প্রমাণ উল্লেখ করেন নাই। কথা বুঝছেন? তবে জি কখনো জি, কখনো ইখতিলাফের দিকে ইঙ্গিত করেছেন। কখনো কখনো কি করেছেন, ইখতিলাফের দিকে একতলাফের দিকে ইঙ্গিত করছে। ইঙ্গিত করেছেন। এই কিতাবটা হানাফি মাযহাবে কতটুকু গুরুত্ব রাখে এই বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। যে সাথী ভাইরা এই ভিডিও কে চালু রাখছেন ভাই, বারবার বলছে আপনারা ভিডিও কি করেন সবসময় বন্ধ যে রাখবেন। এমডি হাসান ভাই, এমডি হাসান। কেন এই কাজগুলো করেন ভাই? হ্যাঁ, স্টপ ভিডিওতে ই দেন, ক্লিক করেন, তাহলে আপনার ভিডিও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। জি। জি হুজুর বলেন। হ্যাঁ, তানবীরুল আফসার জামিউল বিহার, এই কিতাবটি হানাফি মাযহাবের মধ্যে কতটুকু গুরুত্ব, ঠিক আছে, এই কথাটা জি আপনাদের কাছে বলতে চাচ্ছি। হানাফি মাযহাবে এর গুরুত্ব। কিতাবটি ফিকে হানাফির গুরুত্বপূর্ণ একটা মতনের কিতাব। এই কিতাবের গুরুত্বের জন্য এতটুকুই যথেষ্ট যে এটিকে রদ্দুল মুহতার তথা ফতোয়ায়ে শামির মূল। কি ভাই? রদ্দুল মুখতারের মূল। তার মানে আসলে মূল কিসের? আদ-দুরুল মুখতার কিতাবের মূল। আদ-দুরুল মুখতার কিতাব হইলো, জি আব্দুল মুখতার কিতাবের হাসিয়া হইলো কি ভাই, রদ্দুল মুহতার ফতোয়ায়ে শামি। তাহলে বুঝেন না, দুইটা কিতাবেরই মূল ধরা যায়, ঠিক না? এবার বলেন, জি এই কিতাবটা হচ্ছে, হ্যাঁ, আদ-দুরুল মুখতার কিতাবের মূল, যেটা আদ-দুরুল মুখতার কিতাবের হাসিয়া রদ্দুল মুহতার। তাহলে ফতোয়ায়ে শামি তো, দেখেন তাহলে ফতোয়ায়ে শামি তো এমন একটি ফতোয়ার কিতাব, ঠিক আছে, যার প্রসিদ্ধ এবং বিস্তৃতি কারো কাছে কি নয়, এটা গোপন নয়, ঠিক না? সারা পৃথিবীর মধ্যে জি ফতোয়ায়ে জি শামি, ফতোয়ায়ে শামি। আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার হাতে সময় খুব অল্প, 6 মিনিট সময় আছে। যে ফতোয়ায়ে শামি যে বললাম যে এই কিতাবটা প্রসিদ্ধ এবং বিস্তৃত কারো কাছে কি নয়, গোপন নয়। আরো 2 বছর আগে রমজান মাসে আমি একবার মদিনার মসজিদে বসেছিলাম ইফতারের পূর্ব মুহূর্তে। তো এক ব্যক্তির সাথে কথোপকথন হইতেছে, মানে আরবের। জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, বললো জেদ্দা। তা আমার পরিচয় দিলাম, বাংলাদেশ, আমি কি করি না করি সেটা বললাম। সে আমাকে ঠাস করে বলল যে ফতোয়ায় স্বামী কি, স্বামী স্বামী কি নাম শুনছেন কখনো, দেখছেন কখনো ফতোয়ায় স্বামী? আরে ভাই, তারা তো আহলে আরব, ঠিক না? তারা তো জি ইমাম জি আহমদ ইবনে হাম্বলের ভক্ত, অথবা তারা বলা যায় বর্তমান ওই দেশে উলামায়ে কেরাম বর্তমানে আহলে হাদিস অধিকাংশ, তা আহলে হাদিস ভক্তের লোক। এই ব্যক্তি আমাকে বলতেছে যে ফতোয়ায়ে স্বামী
ফতোয়ায়ে স্বামী কি চিনেন? ফতোয়ায়ে স্বামী কিতাবটা। তা আমি তাকে সংক্ষিপ্ত আকারে বললাম যে ভাই, কিতাবটা চিনি, মাঝে মাঝে পড়ি, কিছু অংশ ছাত্রদেরকে পড়াই। ঠিক আছে। জি। জি জি। সে আমাকে বলল এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে, ঠিক আছে, এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব, বা দিনের উপর চলার জন্য এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন এই কিতাবের মধ্যে জবাব এরকম কিতাবের মধ্যে নাই। কি বললো? কথা কি বুঝছেন? সুবহানাল্লাহ। তার মানে এই কিতাবের প্রশংসা করা মানে ইমাম আজম আবু হানিফার প্রশংসা করা। তার মানে ইমাম অবশ্যই। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিনের উপর চলার জন্য, এবং মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান এই কিতাবে দেয়। জি জি। কি দেয়? এই কিতাবে, সমাধান দিয়েছেন। এই কিতাবে সকল সমস্যার সমাধান দিয়েছে। যার কারণে তো এই কিতাব প্রসিদ্ধ এবং বিস্তৃত, কারো কাছে কি নয়, এই কিতাবের গোপন গোপন নয়। না। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? জি আমি জি আলহামদুলিল্লাহ। জি আহ, আলহামদুলিল্লাহ। এবার শুনেন যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি, যেটা বলতেছিলাম আব্দুল মুখতার কিতাব নাকি, জি জি আরেকটা জি। জিনিস বুঝেন যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাই এই তানবীরুল আফসারের, তার তার খুতবার মধ্যে, এই খুতবার মধ্যে সেই কথা আমরা বলবো, আলোচনা করব খুতবার মধ্যে, তিনি এই তানবীরুল আফসারের প্রশংসা করতে যায়, এই কিতাবের প্রশংসা করতে যায়, বলেন, সেখানে আসবে আবারত, সামনে আপনাদের আবারতে পড়াবো, ও ফাকা কুতুবা হাজাল ফান্নি ফি জবতি ওয়াত তাসহিহি ওয়াল ইখতিসার। কি ভাই, কি বলছেন এটা? ওয়াফাকা কুতুবা হাজাল ফান্নি ফি জবতি ওয়াত তাসহিহি ওয়াল ইখতিসার, মানে মাসালা বিন্যাস, বিশুদ্ধতা এবং সংক্ষিপ্ততার ক্ষেত্রে তানজিলুল আবসার কিতাবটি ফিকহ শাস্ত্রের অন্য সকল কিতাবের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জি। কি ভাই? সুবহানাল্লাহ। ঠিক আছে। এটা স্বয়ং কে এটা প্রশংসা করছে এই কিতাবের? যে নাকি এই কিতাবের সরা লেখছেন আল্লামা হাসকাফি, ঠিক না? সে নিজেই এই জি। কিতাবের প্রশংসা করছেন। এবং আল্লামা মুহিব্বি রহমতুল্লাহ আলাই তানবীরুল আফসার আফসারের মুসান্নিফের প্রশংসা করতে যায়, তিনি তার কিতাবের মধ্যে এইভাবে লিখেছেন, ওয়াকানা ইমামান ফাজিলান কবিরান হুসনা সামাদ জামিলাত তরিকাতি কবিউল হাফিজ কাসিরুল ইত্তিলা। ঠিক আছে, কাসিরুল ইত্তিলা অবিল জুমলা লাম ইয়াবকা ফি আখির আমরিহি মা ইসাবিহি ফি দারজাতি ওয়াকাদ রাসা ফিল উলুমি। হ্যাঁ, ওয়াকাসদু ওয়াকাসদুহু নাস লিল ফতোয়া ওয়া আল্লাফা তালিফাল আজিবা। যে আল্লামা এই আল্লামা মুহিব্বি রহমতুল্লাহ আলাই এই কিতাবের প্রশংসা করতে যায়, তিনি বলেছেন খতিব তুমুরতাসে ছিলেন ইমাম এবং সুনীতি সম্পন্ন, বিজ্ঞ, উত্তম বৈশিষ্ট্যের অধিকারী, সুন্দর নীতিমালা অবলম্বনকারী, মজবুত স্মৃতিশক্তির অধিকারী। হ্যাঁ, এবং মোট কথা তার শেষ জীবনে তার সমকক্ষ কেউ ছিল না। সমকক্ষ কি ছিল না তার জামানায়? হ্যাঁ, আল্লামা তুমুর তাসির জামানায়, ওই জামানায় তার সমকক্ষ কি ছিল না? তার আর কেউ, অন্য। কেহ ছিল না। অন্য কেউ ছিল না। কথা কি বুঝছেন? জি জি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে তিনি এলেমের, হ্যাঁ, মস্তক এবং ফতোয়ার জন্য উদ্দিষ্ট ছিলেন এবং নির্ভরযোগ্য অনেক কিতাব রচনা করেছেন। নির্ভরযোগ্য, এখানে অনেক তালিকা আছে, দেখছেন? তালিকা আসছে কি কি কিতাব তিনি কি করছেন, তিনি লিপিবদ্ধ করছেন। লিপিবদ্ধ এই করেছেন। 30টা কিতাবের কি আছে বলেন? 30টা কিতাবের তালিকা এখানে এখানে দেওয়া আছে। আচ্ছা। এই কিতাবগুলো সে কি করছেন, লিপিবদ্ধ করছেন। তার মধ্যে এই 30টা কিতাবের মধ্যে অন্যতম একটা কিতাব কি পড়তেছি আমরা, তানবীরুল আফসার, অন্যতম কিতাব নাকি? তিনি নিজেই এই কিতাবের একটা সরা লেখছেন, একটু আগে বললাম না, এই কিতাবের একটা সরা লেখছেন কি, মিনাহুল গাফফার। বলেন না, বলেন সরার নাম কি বললাম?
নাম বলেন। জামিউল বিহার। মিনাহুল গাফফার আল জামিউল বিহার নাকি? জি জি কথা বলেন না। জি আচ্ছা, তিনি নিজেই কি লেখেন? নিজেই এই কিতাবের সরা লিখেছেন। এটিও হানাফি মাযহাবের এটা অতি একটি উপকারী কিতাব, মিনাহুল গাফফার নামে যে কিতাবটা আছে। এবং আল্লামা